দক্ষিণ ভারত শুরু করে দিয়েছিলাম। দক্ষিণ ভারতের মেবি বলে দেওয়া হয়েছিল 100 থেকে 250 সাল পর্যন্ত, 100 থেকে 250 সাল পর্যন্ত বলে দেওয়া হয়েছিল, তাই তো? আড়াইশো পর্যন্ত বলে দেওয়া হয়েছিল। এটা সঙ্গম পিরিয়ড ছিল। এটা কোন কাল ছিল? সঙ্গমকাল ছিল, তাই তো? এটা বলে দিয়েছিলাম। সঙ্গমকালে কতগুলো রাজবংশ ছিল? 3টে, চের, চোল, পাণ্ডব। 3টে সঙ্গমই কার সময় হয়েছিল? কে করেছিল? পাণ্ডবরা করেছিল। এগুলো বলে দিয়েছিলাম তো, আগের দিন ক্লিয়ার করে দিয়েছিলাম তো। চলো নেক্সট পার্টে চলো। ক্লাস শুরু হয়ে, আচ্ছা আমি আরেকবার ওভারভিউ দিয়ে দিচ্ছি কিভাবে তৈরি হয়েছে। দেখো, ভারতে কী ছিল? মগধ মহাজনপদ চলছিল। হ্যাঁ, এই মগধ মহাজনপদে কী ছিল? কতগুলো পদ ছিল? কতগুলো মহাজনপদ ছিল? হ্যাঁ, কতগুলো? 16টা। মগধ মহাজনপদে কতগুলো রাজবংশ ছিল? 7টা রাজবংশ ছিল। কি কি? হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কান্য, সাতবাহন, তাই তো? মগধ মহাজনপদ ছিল। এর সাথে এসেছিল কে? আইএসপি কে? ইন্দো গ্রিক, শক, পল্লব, কুষাণ। কুষাণী সামন্ত বানিয়ে রেখেছিল কাকে? গুপ্ত। কাকে বানিয়ে রেখেছিল? গুপ্তর সামন্ত কে ছিল? বর্ধন। গুপ্তর সামন্ত কে ছিল? বর্ধন, তাই তো? গুপ্ত বংশের সামন্ত বর্ধন বংশ ছিল। এই বর্ধন বংশের একজন ছিল হর্ষবর্ধন, তাই তো? বর্ধন বংশের একজন কে ছিল? হর্ষবর্ধন। আর এখানে মগধ মহাজনপদে কে ছিল? আমি লাস্টেরটা লিখে দিচ্ছি, সাতবাহন। লাস্টেরটা শুধু লিখে দিচ্ছি। এই সাতবাহনের পরে আর কোনো মগধ মহাজনপদ বাড়ছিল? আর মগধ মহাজনপদ সাতবাহনের সময় জাস্ট কোথায় এসেছিল? মগধে ছিল কি? ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে চলে এসেছিল। ধীরে ধীরে কোন দিকে চলে এসেছিল? দক্ষিণ ভারতের দিকে চলে এসেছিল। কোন দিকে চলে এসেছিল? দক্ষিণ ভারতের দিকে চলে এসেছিল। দেখ বাবু, একটা কথা বলে শোন। আজকে আমি প্রতিজ্ঞা নিয়ে এসেছি, আজকে কাউকে বকবো না, একজনকেও বকবো না, প্রতিজ্ঞা নিয়ে এসেছি, ঠিক আছে? বাধ্য করিস না। আমার ভেবেই এসেছি, প্রতিজ্ঞা নয়, মানে ভেবে এসেছি জাস্ট যে আজকে কাউকে বকবো না, বোঝা গেছে? এটা যেন না বাইরে পৌঁছে যায় তোদের, বোঝা গেছে তো? কাউকে দেখেছিস কাউকে বকেছি আজকে? এখনও পর্যন্ত বকেছি, দেখেছো? এখনও পর্যন্ত বকিনি। কাউকে বকবো না আজকে, কিন্তু এটা ভেবে এসছি আমি। আমার ভাবনাকে ভুল প্রমাণিত তোরা করিস নি, বোঝা গেছে? চলো, কী বলছিলাম? সাতবাহন, তাই তো? এই সাতবাহন বংশ ধীরে ধীরে নিচের দিকে চলে এসেছিল, তার জন্য অন্ধ্র সাতবাহন বলছিলাম। এই অন্ধ্র সাতবাহন যখন শেষ হতে যায়, অন্ধ্র সাতবাহন যখন কী হতে যায়? অন্ধ্র সাতবাহন কী হতে যায়? অন্ধ্র সাতবাহন শেষ হয়ে গেছিলো, তাই তো? অন্ধ্র সাতবাহন যখন হচ্ছে নিঃশেষ হতে যায়, বা হচ্ছে অন্ধ্র সাতবাহন হচ্ছে সাতবাহন বংশ যখন কী হয়ে যায়? নিঃশেষ হয়ে যায় বা ধ্বংস হতে যায়, ঠিক সেই সময় তারই একজন সামন্ত ছিল কে? বকাটক। বকাটকরা কী করেছিল? বকাটকরা একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে তাদের হচ্ছে সামন্ত, তারা সামন্ত হিসাবে বসবাস করছিল। বকাটক বংশ করে দিয়েছিলাম তো, সামন্ত হিসেবে বসবাস করছিল। তারা রাজধানী সরিয়ে নিয়ে কর্ণাটকের বরার পর্যন্ত নিয়ে চলে গেছিল, সরি মহারাষ্ট্রের বরারে নিয়ে চলে গেছিল, বোঝা গেছে তো? কোথা থেকে নিয়ে চলে গেছিল? এদিকে নিয়ে চলে এসেছিল। কারণ কি? দেখ একটা জিনিস, দেখ যেখানে তার রাজধানী ছিল সেখানেই তো রাজধানী করতে পারবে না, তাকে সরিয়ে নিয়ে আসতে হবে। সরিয়ে নিয়ে এসে কোথায় করেছিল? হ্যাঁ, কোথায় করেছিল? বরারে করেছিল। ক্লিয়ার হয়েছে তো? জল খাওয়া বাবা।
হ্যাঁ, এখান থেকে কোথায় গেছিলো? বরারে পৌঁছে গেছিল। কোথায় চলে গেছিলো? বরারে পৌঁছে গেছিলো, তাই তো? বরারে বকাটক বংশ ছিল, তো বকাটক বংশ রাজত্ব করছিল। তার কী হিসেবে রাজত্ব করছিল? সামন্ত হিসেবে করছিল। ওরই ধ্বংসাবশেষের উপরই একটা বংশ ছিল, তার নাম কি? চালুক্য, তাই তো? আর চালুক্যরা 3টে ভাগে ভাগ হয়ে গেছিল। হ্যাঁ, বাতাবি চালুক্য। বাতাবি চালুক্য যখন হচ্ছে রাজত্ব চালাইছিল, ধীরে ধীরে যুদ্ধ করা মানে তার কী হবে? শক্তি শেষ হতে থাকবে। আর শক্তি যখন শক্তি থেকে কী হবে? দুর্বল হতে থাকবে। সেই সময় ওই বংশের উপর আরেকটা বংশ উঠবে, তার নাম কী ছিল? রাষ্ট্রকূট। আর রাষ্ট্রকূটরাও যুদ্ধ করে করে একটা সময় শেষ হবে। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রকূটরা চালুক্যকে সম্পূর্ণ নিঃশেষ করবে না, চালুক্যরা সামন্ত হিসেবে থাকবে। পরবর্তীকালে রাষ্ট্রকূট যখন দুর্বল হবে, তার উপর কে চাপবে? চালুক্য চাপবে। তারা রাজধানী স্থানান্তরিত করবে, দিয়ে তাদেরকে কী করবে? কল্যাণীর চালুক্য। বোঝা গেছে তো? এইভাবে বেঙ্গির চালুক্য তৈরি হবে। তাহলে চালুক্য 3টে ভাগে ভাগ হয়েছিল: বাতাবির চালুক্য, কল্যাণীর চালুক্য, বেঙ্গির চালুক্য। চালুক্য একটাই বংশ। প্রথমে রাজা থাকবে, আস্তে আস্তে রাজা দুর্বল হবে। দুর্বল হলে তার উপর কে আসবে? রাষ্ট্রকূট আসবে। ভালো করে বোঝো, তার উপর কে আসবে? রাষ্ট্রকূট আসবে। রাষ্ট্রকূটরা ধীরে ধীরে দুর্বল হবে, রাষ্ট্রকূটের উপর কে চাপবে? আবার ধর চালুক্য কোথায় ছিল? সামন্ত হয়েছিল তো। যখনই দুর্বল হবে তখনই আবার কি চাপবে? চালুক্য এসে চাপবে। বোঝা গেছে তো? দক্ষিণ ভারত কত ক্রিটিক্যাল জিনিস, বুঝতে পারছো? পড়ানোর পরে একদম সহজ মনে হবে। দেখ, রাষ্ট্রকূট বংশ ছিল। এখানে কি বংশ ছিল? রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটের উপর কে চাপছিল? চালুক্য। চালুক্য কটা চরণে ভাগ হয়েছিল? পরবর্তীকালে ভাগ হয়েছিল, তাই তো? চালুক্য, এই চালুক্য কোন এর রাজধানী কোথায় ছিল? বাতাবি। এই জন্য বাতাবির চালুক্য হয়ে গেছিল। এই চালুক্য কী হয়েছিল? বাতাবির চালুক্য হয়েছিল। আচ্ছা, রাষ্ট্রকূট নয়, এটা হচ্ছে কি? বকাটক। সরি, বকাটক বংশ ছিল। বকাটকের উপর কে কে এসছে? চালুক্য। চালুক্যর কে কে এসছে? বাতাবি চালুক্য, তাই তো? আগের দিন বাতাবির চালুক্য পড়ে দিয়েছিলাম। বাতাবির চালুক্য বংশের 3জন রাজার নাম মনে রাখবি। জয় সিং। জয় সিং কে ছিল? জয় সিং প্রতিষ্ঠাতা। তারপরে মনে রাখবি দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী। আর শেষ রাজা কীর্তিবর্মন। কীর্তিবর্মন দ্বিতীয়। কি? কীর্তিবর্মন দ্বিতীয়। 3জন রাজার নাম মনে রাখবি: জয় সিং, দ্বিতীয় পুলকেশী, কীর্তিবর্মন। জয় সিং, দ্বিতীয় পুলকেশী, কীর্তিবর্মন, তাই তো? জয় সিং কে ছিল? প্রতিষ্ঠাতা। জয় সিং কী করেছে? প্রতিষ্ঠা করেছে, তাই তো? জয় সিং কী করেছে? প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, দ্বিতীয় পুলকেশী মেন ছিল। দ্বিতীয় পুলকেশী মনে কর, এবারে মনে কর, দ্বিতীয় পুলকেশী যখন এখানে বাতাবির চালুক্য স্থাপন করে, বকাটকের পরে বাতাবির চালুক্য এসেছিল। তাহলে আমরা এখানে লিখে দিই কি? সাতবাহনের উপর কে চালু করেছিল? বকাটক। তারই উপর রাজত্ব কে করেছিল? বাতাবির চালুক্য। বাতাবি বা বাদামি, যা ইচ্ছা বলতে পারি। হ্যাঁ, বাতাবির চালুক্য। এরপরে আসছিল কে এর উপর? রাষ্ট্রকূট। এরপরে কে আসছিল? কল্যাণীর চালুক্য। এরপর কে আসছিল? কল্যাণীর চালুক্য। তার মানে বাতাবির চালুক্য কে ছিল? এটা বোঝা গেছে তো? এখানে বাতাবির চালুক্য আমরা এখন পড়বো কি? বাতাবির চালুক্য পড়বো তো? বাতাবির চালুক্য। বাতাবির চালুক্যর প্রতিষ্ঠাতা জয় সিং। বাতাবির চালুক্যর প্রতিষ্ঠাতা জয় সিং। বোঝা আছে তো? বাতাবির চালুক্যর প্রতিষ্ঠাতা। তারপর মহান রাজা দ্বিতীয় পুলকেশী। কে ছিল? দ্বিতীয় পুলকেশী। মহান রাজা কে ছিল? শেষ রাজা। শেষ রাজা। শেষ রাজা কীর্তিবর্মন। দ্বিতীয় পুলকেশী কী ছিল? মহান রাজা ছিল, কীর্তিবর্মন দ্বিতীয়, তাই তো? এরপর এর মাঝে অনেক ছিল, 1 2 3 1 ছিল, বহু লোক ছিল। বোঝা গেছে তো? কীর্তিবর্মন কি? দ্বিতীয়।
দ্বিতীয় পুলকেশী যখন ছিল, দেখো দ্বিতীয় পুলকেশী যখন ছিল তখন মনে করো দ্বিতীয় পুলকেশীর সময় একজন ব্যক্তি এসেছিল, হর্ষবর্ধন উপর থেকে এসেছিল, কনৌজ থেকে হর্ষবর্ধন এসেছিল, হর্ষবর্ধনকে পরাজিত করে দিয়েছিল। হর্ষবর্ধনকে কী করেছিল? পরাজিত করেছিল। আগের দিন বলে দিচ্ছি যে এটা শুধু আমি রিক্যাপ করে দিচ্ছি একটু, বোঝা গেছে তো? হর্ষবর্ধনকে পরাজিত করে দিয়েছিল, হর্ষবর্ধন পালিয়ে গেছিলো। হর্ষবর্ধনকে পরাজিত করে হর্ষবর্ধন কোথায় চলে গেছিলো? হর্ষবর্ধন কনৌজ চলে গেছিলো। এদিকে রাজা একা বসে আছে, কেন আবার যুদ্ধ করতে গেছিল, মহেন্দ্র বর্মনকে কেলিয়েছিল। মহেন্দ্র বর্মনকে খেলাতে গ্রহণ করেছিল কি? মহেন্দ্র বর্মন কে ছিল? এখানে যখন বংশ ছিল চালুক্য, ঠিক এখানে মনে করো একটা বংশ ছিল চোল। চোলরা সামন্ত হয়ে বসেছিল, পড়ে দিয়েছিলাম, চোল সামন্ত হয়েছিল। সেই চোলের উপরে বসবাস করছিল কে? চোলের উপরে এসেছিল কে? পল্লব। চোলের উপরে কে এসেছিল এখানে? পল্লব। তার মানে এখানে পল্লব বংশ আর এখানে চালুক্য বংশ চলছে। এখানে কোন বংশ? পল্লব। এখানে চালুক্য আর এখানে কি? পল্লব চলছে, বোঝা গেছে তো? চোলরা নিচে দাবানো হয়েছিল, তো সামন্ত হয়েছিল, তার উপরে কে রাজধানী, কে রাজ্য স্থাপন করেছে? পল্লব, বোঝা গেছে তো? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি। পল্লবদের রাজধানী কী ছিল? কাঞ্চি। দ্বিতীয় পুলকেশী ছুটি ছিল কাকে? মহেন্দ্র বর্মনকে ছুটি ছিল, ছুটিয়ে নিয়ে এসেছিল কোথায়? পল্লব কাঞ্চিতে, দিয়ে গ্রহণ করেছিল কাঞ্চি কোন্ড বা কাঞ্চি বিজেতা। আবার আছে আবার বলছে যে মারপিট করতে যাব, কার সাথে? হ্যাঁ, আবার পল্লবদের সঙ্গে মারপিট করব। এখানে চেঞ্জ হয়ে গেছে, নরসিংহ বর্মন হয়ে গেছে। কে হয়ে গেছে? নরসিংহ বর্মন এসছে। নরসিংহ বর্মন এবারে ছুটিছে কাকে? নরসিংহ বর্মন কাকে ছুটিছে? দ্বিতীয় পুলকেশীকে ছুটি দিয়ে গেছে কোথা পর্যন্ত? বাতাবি পর্যন্ত। দিয়ে সেখানে সে গ্রহণ করছে বাতাবি কোন্ড। আগের দিন বলে দিয়েছিলাম তো এগুলো। বাতাবি কোন্ড, কোন্ড কথার অর্থ তামিল ভাষায় বিজেতা, বোঝা গেছে তো? বাতাবি জয়লাভ করেছিল, বোঝা গেছে না যায়নি? তার মানে আমরা এটুকু বুঝতে পারছি, এখানে যখন চালুক্য চলছিল, বাতাবির চালুক্য, এখানে পল্লব চলছিল। হ্যাঁ, চালুক্য ধীরে ধীরে যুদ্ধ করছে, মানে চালুক্যর ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, চালুক্যর ক্ষমতা আস্তে আস্তে কী হবে? কমতে থাকবে। তার উপর কে আসবে? রাষ্ট্রকূট। আর এদিকে পল্লবদেরও ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। এদিকে রাষ্ট্রকূটও যাবে, রাষ্ট্রকূটও উঠবে, আর এদিকে পল্লবের নিচে জাঁকা হয়ে কে ছিল? চোলও উঠবে আবার। তখন চলবে কি? ওদের রাষ্ট্রকূট, এধারে চোল, ওদের রাষ্ট্রকূট, এধারে চোল। রাষ্ট্রকূট যুদ্ধ করবে, চোলেদের সঙ্গে যুদ্ধ করবে। আবার রাষ্ট্রকূট মনে কর যুদ্ধ করতে যাবে কোথায়? কনৌজ দখল করতে যাবে। এদিক থেকে বাংলা আসবে, গুজরাট থেকে পতিয়ার বংশ আসবে, এদিকে রাষ্ট্রকূট যাবে, ত্রিপক্ষীয় সংগ্রাম হবে। রাষ্ট্রকূট চোলের সঙ্গে যুদ্ধ করবে, রাষ্ট্রকূট আবার কার সঙ্গে যুদ্ধ করবে? কার সাথে? পাল পতিয়ার সঙ্গে যুদ্ধ করবে। তার মানে খুব দ্রুত শেষ হয়ে যাবে। চোল কিন্তু যুদ্ধ করেনি, চোল থাকবে। রাষ্ট্রকূটের উপরেই আসবে কল্যাণীর চালুক্য। কে আসবে? কল্যাণীর চালুক্য। আর কল্যাণীর চালুক্য আসা মানেই তখনও চোল কিন্তু থাকবে। কল্যাণীর চালুক্যর সঙ্গে চোলেরও মারপিট হবে। তার মানে ওখানে কে যাবে? রাষ্ট্রকূট যাবে আর চোল যাবে। রাষ্ট্রকূট যাবে আর কে যাবে? চালুক্য। কোথাকার চালুক্য? কল্যাণীর চালুক্য। আর এদিকে কি থাকবে? চোলই থাকবে শুধুমাত্র, বোঝা যাচ্ছে তো? আমরা রাষ্ট্রকূটকে পড়বো না, সিকোয়েন্স অনুযায়ী পড়তে গেলে রাষ্ট্রকূট পড়তে হবে। বাতাবির চালুক্য পড়ার পর রাষ্ট্রকূট পড়তে হবে, তো আমরা রাষ্ট্রকূট পড়বো না। কারণ কি দেখো, এখানে দেখো ভালো করে দেখো, রাষ্ট্রকূট যদি পড়ে নিই তাহলে অসুবিধা হয়ে যাবে। আমরা রাষ্ট্রকূটকে জেনে রেখে দেবো, ফার্স্ট লাস্ট করে জেনে রেখে দেবো। এটুকু জানি যে কী হয়েছে, বকাটক বংশ এসছে, তার উপর চালুক্য এসছে, বাতাবির চালুক্য, তার উপর রাষ্ট্রকূট এসছে, এটুকু বোঝা গেছে। কিন্তু চালুক্য যদি পড়ে নিই, রাষ্ট্রকূটকে আমাকে যুদ্ধ করাতে হবে উপরে, কনৌজে যুদ্ধ করতে হবে। কনৌজে আমি যুদ্ধ করাবো রাষ্ট্রকূটকে, তখন বাংলা আসবে, পাল বংশ, পাল বংশের উপর সেন বংশ আসবে, সেন বংশ বড়াতে হবে, এদিকে প্রতিবার আসবে। তখন কী করে দেখ, এগুলো সব হয়ে গেলে, নিচ থেকে উঠতে উঠতে এগুলো সব হয়ে গেলে, এখানে যখন আমরা পড়বো সবশেষে রাষ্ট্রকূট পড়বো। রাষ্ট্রকূটকে লড়াবো কার সঙ্গে? কনৌজে পাল আর প্রতিহারের সঙ্গে। পালকে পড়বো, পালকে ই করবে, সামন্ত তৈরি করবে সেন, পালকে পরাজিত করে সেন আসবে, সেন পড়বো। এখানে প্রতিহার পড়বো, প্রতিহার পড়ার পর এখানে বিদেশি এদের মোহাম্মদ বিন কাসিম, গজনবী, ঘোরি, লোদি যা আছে, কুতুবুদ্দিন আইবক, সবকে প্রবেশ করাবো। সব আস্তে আস্তে কী হতে থাকবে? ইন্ডিয়াতে
প্রবেশ করতে থাকবে, দিয়ে মুসলিম আক্রমণ শুরু হয়ে যাবে। বোঝা গেছে সিকোয়েন্স? বোঝা গেছে? আরে হিস্ট্রি একদম ইজি জিনিস, হিস্ট্রি একদম ইজি জিনিস। দক্ষিণ ভারত কে বলেছে কষ্ট? পড়েছি আমরা কষ্ট কষ্ট করে, দক্ষিণ ভারত কোনো কষ্ট নেই। বোঝা গেছে তো? দেখো ভালো করে। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পল্লব পড়ে নিই। কারণ কি, ওদিকে কাকে কাকে ওই করেছি? বাতাবির চালুক্য। বাতাবির চালুক্যর ওপর, বাতাবির চালুক্যর শেষ রাজা কে ছিল? কীর্তিবর্মন দ্বিতীয়। কে ছিল? কীর্তিবর্মন দ্বিতীয়। এর উপর রাষ্ট্রকূট ছিল দন্তি দুর্গ। কে ছিল রাষ্ট্রকূটের? দন্তি দুর্গ স্থাপন করেছিল কি? রাষ্ট্রকূট বংশ। এই দন্তি দুর্গের পরে অনেক রাজা এসছে, রাষ্ট্রকূট বংশ অনেক রাজা এসছে। শেষ রাজা এসছে কর্ক দ্বিতীয়। শেষ রাজা কে এসছে? কর্ক দ্বিতীয়। শেষ রাজার নাম কি? কর্ক দ্বিতীয়। এটা রাষ্ট্রকূটের। এই কর্ক দ্বিতীয় যখন আসবে, রাজা দুর্বল ছিল, মনে কর সামন্তে ছিল, বাতাবির চালুক্য সামন্তে ছিল। ওই চালুক্যর একজন ব্যক্তি ছিল তৈলব দ্বিতীয়। কিসের? কর্ক দ্বিতীয় শেষ রাজা ছিল রাষ্ট্রকূটের। রাষ্ট্রকূটের শেষ রাজা কে ছিল? কর্ক দ্বিতীয়। বোঝা গেছে তো? রাষ্ট্রকূটের শেষ রাজা কে ছিল? কর্ক দ্বিতীয়। এই রাষ্ট্রকূটের শেষ রাজায় এরপরে কি আসবে? কল্যাণী চালুক্য। কল্যাণী চালুক্য এসে করবে কি? কল্যাণী চালুক্যর যে ব্যক্তি ছিল তার নাম হচ্ছে, বলো, তৈলব দ্বিতীয়। কি ছিল? তৈলব দ্বিতীয়। তৈলব দ্বিতীয় স্থাপন করবে কল্যাণীর চালুক্য। কি স্থাপন করবে? কল্যাণীর চালুক্য। বোঝা গেছে তো? আমরা কল্যাণীর চালুক্য পরে পড়বো, আগে পল্লব পড়ে নিয়ে দিকে। পল্লব যেহেতু আসছে, তাই তো? প্রথম চরণে চোলের ওপর রাজত্ব করেছিল কোন কারা? কোন রাজবংশ? পল্লব বংশ। বকাটক বংশের ওপর রাজত্ব করেছিল কে? বাতাবির চালুক্য। বাতাবির চালুক্যর ওপর রাজবংশ চালিয়েছিল কে? রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটের ওপর রাজবংশ চালিয়েছিল কে? হ্যাঁ, কল্যাণী চালুক্য। আরে ইজি জিনিস তো, এটা কোনো কঠিন আছে? ইতিহাস একদম ইজি জিনিস। দেখো এদিকে তার মানে পল্লব আছে। চোলের ওপর কে বসবাস করছিল? চোলের ওপর রাজধানী স্থাপন করেছিল। চোলের ওপর রাজধানী স্থাপন করেছিল বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, চোলের ওপর কে করেছিল? পল্লব। চোলের ওপর রাজধানী, পল্লের ওপর রাজত্ব কে চালিয়েছিল? পল্লব। পল্লব বংশের প্রতিষ্ঠা ছিল সিং বিষ্ণু। পল্লব বংশের প্রতিষ্ঠাতা সিং বিষ্ণু। এরা দক্ষিণ ভারতে দেখবি রাজারা বেশি হচ্ছে ধার্মিক টাইপের, তাই তো? এই জন্য দেখবি দক্ষিণ ভারতে যত, উত্তর ভারতে যা মন্দির আছে, 3 গুণ মন্দির দক্ষিণ ভারতে আছে, এবং বিরাট বিরাট মন্দির, তাই তো? এর সিং বিষ্ণু ছিল। সিং বিষ্ণু সভাকবি ছিল। আর দেখবি সবারই একজন রাজা থাকা মানে তার সঙ্গে একজন থাকবে যে রাজার ব্যাপারে সব কিছু লিখবে, তাকে বলা হয় সভাকবি। তাকে কি বলা হয়? সভাকবি। কার ব্যাপারে লিখবে? রাজার ব্যাপারে সব কিছু লিখবে। রাজার ব্যাপারে কি লিখবে? সমস্ত কিছু লিখবে। সিং বিষ্ণু সবাই একজন ছিল, তার নাম হচ্ছে ভারবি। তার নাম কি? ভারবি। ভারবির লেখা পুস্তকের নাম কি? কিরার্তু জনিয়ম। কিরার্তু জনিয়ম ভারবির লেখা পুস্তক। কিরার্তু জনিয়ম ভারবির লেখা পুস্তক, কিরার্তু জনিয়ম। তারপরে বাকিগুলো পড়ে নিয়েছি। মহেন্দ্র বর্মন কে কে লিখেছিল? দ্বিতীয় পুলকেশী। দিয়ে কি গ্রহণ করেছিল? হ্যাঁ, মহেন্দ্র বর্মনকে কে নিয়ে কি গ্রহণ করেছিল? দ্বিতীয় পুলকেশী কাঞ্চিকোণ। কি গ্রহণ করেছিল? কাঞ্চিকোণ। এমন কেলিছে, বুঝতে পারছো? এরপর আসছিল নরসিংহ বর্মন। তোমরা নরসিংহ বর্মন বলতে পারো বা নরসিংহ বর্মন প্রথম বলতে পারো। তোর বাড়িতে ধর তোর নাম রাখছে, আগেকার দিনে নাম রাখা তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম করে 1, 2, 3, 4 করে সিরিয়াল দিয়ে দিত। কী দিয়ে দিত? সিরিয়াল দিত। এক যে হয় সেই তো মেন। হ্যাঁ, নরসিংহ বর্মন প্রথম। প্রথম বল, নরসিংহ বর্মন, বর্মন বল, সেম জিনিস। তাহলে এর নাম ছিল নরসিংহ বর্মন। এর নাম কি ছিল?
নরসিংহ বর্মন। এর নাম কি ছিল? নরসিংহ বর্মন। এর নাম কি ছিল? নরসিংহ বর্মন। এই নরসিংহ বর্মন মনে কর কী করেছিল? রিটেবুল স্কেচকে ছুটি ছিল, ছুটিয়ে কোথায় নিয়ে গেছিল? হ্যাঁ, কোথায় নিয়ে গেছিল? বাতাবিতে নিয়ে গেছিল, তাই তো? দিয়ে গ্রহণ করেছিল কি? হ্যাঁ, বাতাপি কোন্ড। কি গ্রহণ করেছিল? বাতাপি কোন্ড। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, ক্লিয়ার তো? নরসিংহ বর্মন কি গ্রহণ করেছিল? বাতাপি কোন্ড। কি গ্রহণ করেছিল? বাতাবি কোন্ড। বোঝা গেছে তো? এরপরে এর রাজসভায় একজন নরসিংহ বর্মন যে ছিল, নরসিংহ বর্মন খুব মহান ব্যক্তি ছিল। এ একটা মন্দির তৈরি করেছিল, মহাবলীপুরমের রথ মন্দির। নরসিংহ বর্মন কি তৈরি করেছিল? মহাবলীপুরমের রথ মন্দির। মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করেছিল? হ্যাঁ হ্যাঁ। এরপরে নরসিংহ বর্মন দ্বিতীয় এসেছিল। এরপরে কে এসেছিল? নরসিংহ বর্মন দ্বিতীয় এসেছিল। এরপরে কে এসেছিল? নরসিংহ বর্মন দ্বিতীয় এসেছিল। নরসিংহ বর্মন দ্বিতীয় রাজসভায় একজন মহান ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে দণ্ডিন। নাম কি? দণ্ডিন। দণ্ডির লেখা পুস্তক হচ্ছে দশকুমার চরিত। দণ্ডির লেখা পুস্তক কি? দশকুমার চরিত। দণ্ডির লেখা পুস্তক দশকুমার চরিত। দণ্ডির লেখা পুস্তক কি? দশকুমার চরিত। ক্লিয়ার হয়েছে না হয়নি? দণ্ডির লেখা পুস্তক দশকুমার চরিত। ক্লিয়ার হয়েছে তো? এবারে দেখো, নরসিংহ বর্মন দ্বিতীয় এসেছিল। এরা সবসময় বেশিরভাগ হচ্ছে দেখবে মন্দির ফন্দির তৈরিতে ব্যস্ত ছিল, তাই তো? এও মন্দির তৈরি ছিল, কৈলাসনাথের মন্দির। কৈলাসনাথের মন্দির মানে বুঝতে পারছো? হ্যাঁ, এটা শ্রাবণ মাস চলছে, ভোলে বাবারই মাস তো, এটা ভোলে বাবারই মাস তো। কৈলাসনাথের মন্দির কিসের মন্দির তৈরি করেছিল? কৈলাসনাথের মন্দির তৈরি করেছিল কে? হ্যাঁ, নরসিংহ বর্মন দ্বিতীয়। এই মাসে খাওয়া দাওয়া করতে না বলা হয়, আমরা খাওয়া দাওয়া নয়, সরি, নিরামিষ খেতে বলে। হ্যাঁ, নিরামিষ খেতে বলে তো। হ্যাঁ, আরে এই মাসে শ্রাবণ মাসে নিরামিষ খেতে হয়, মানবি তোরা? হ্যাঁ, এক মাস না খেলে কিছু হয়ে যাবে না? হ্যাঁ, মানা উচিত, মানবি। যার যেটা আছে, যতটা যে মানার ইচ্ছা, যার আমি কিছু বলবো না, যার যেটা মানতে ইচ্ছা করে মানবি, যার যেটা না মানতে ইচ্ছা করে মানবি না, যে যার মতো করে চলবি, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। বোঝা গেছে তো? কারো যদি বলা হয় যে মানবো, আমি মানতে পারি। হ্যাঁ, ধার্মিক ব্যাপারে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমি কী করবো সেটা আমার ব্যাপার, কে কী করবে সেটা তার ব্যাপার। তো বলা হয় যে মাছ মাংস খেতে না, নিরামিষ খেতে বলা হয়। এটা বোঝা গেছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? দেখো, নরসিংহ বর্মন দ্বিতীয়। এই নরসিংহ বর্মন দ্বিতীয় কী তৈরি হয়েছিল? কৈলাসনাথের মন্দির। আর দণ্ডি ছিল এর রাজসভায় কবি ছিল, এর নাম কী ছিল? দশকুমার চরিত। এর নাম কী ছিল? তৈরি করেছিল কি? হ্যাঁ, কি তৈরি করেছিল? দশকুমার চরিত। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে কি? নেই? হয়েছে? বোঝা গেছে তো? চলো, এর কি তৈরি করে? দণ্ডির লেখা পুস্তক, দণ্ডির লেখা পুস্তক দশকুমার চরিত। দণ্ডির লেখা পুস্তক দশকুমার চরিত। এর শেষ রাজা ছিল অপরাজিত। পল্লব বংশের শেষ রাজা কে ছিল? অপরাজিত। রাজা যদি দুর্বল হয়ে যায়, কেউ না কেউ নিচে চাপা ছিল, তার নাম কি? চোল। উঠবে চোল। এবারে চোলের প্রথম ছিল আদিত্য প্রথম। একে বলছে ইউ মে গো নাও ইন দ্য প্ল্যানেট অফ কি? এক্সেপ্ট আর্থ, তাই তো?
অপরাজিত, অপরাজিতকে পরাজিত করে চোল বংশ স্থাপন করা হয়েছিল চোল শাসক আদিত্য প্রথম। চোল শাসক কে? আদিত্য ফার্স্ট। চোল শাসকের নাম কি ছিল? আদিত্য প্রথম। চোল শাসক আদিত্য প্রথম কাকে পরাজিত করেছিল? হ্যাঁ, কাকে? অপরাজিতকে পরাজিত করে চোল সাম্রাজ্য স্থাপন করেছিল। এদিকে দেখ কি হয়েছে, ধীরে ধীরে কে গেল? চালুক্য। এদিকে ধীরে ধীরে কে গেল? পল্লব গেল। এখানে কে এলো? রাষ্ট্রকূট। এখানে কে এলো? চোল। এখানে রাষ্ট্রকূট উপরের সঙ্গে যুদ্ধ করবে, চোল তখনও এখানে থাকবে। রাষ্ট্রকূট শেষ হয়ে তারপরে কি আসবে? চালুক্য আসবে, চোল এখানে থাকবে। বোঝা গেছে তো? তার মানে এবারে আমরা চালুক্য পড়ি। এবারে রাষ্ট্রকূটকে কী করবো? রাষ্ট্রকূটকে কী করবো? সাইডে রেখে দিই। রাষ্ট্রকূটকে আপাতত সাইডে রেখে দেয়, রাষ্ট্রকূটকে পরে পড়বো। কিন্তু পড়া উচিত ছিল কি? রাষ্ট্রকূট। আর এখানে যেহেতু চোল হয়ে গেছে, এখানে কি হয়ে গেছে? এখানে যেহেতু চালুক্য হয়ে গেছে, এরপরে কি পড়া উচিত ছিল? রাষ্ট্রকূট পড়া উচিত ছিল। কিন্তু না, রাষ্ট্রকূট পড়বো না, রাষ্ট্রকূটকে রেখে দেবো। কারণ রাষ্ট্রকূট পড়াইলেও মানে কি হবে? ওপরে যে মুসলিমকে আনতে হবে, ইসলামিক যে আছে মোহাম্মদ বিন কাসিম, মুসলিম আক্রমণকে আনতে হবে, তার জন্য ওটাকে সাইডে রেখে দেয়। আগে তার মানে চালুক্য পড়ে নি, কল্যাণী চালুক্য পড়ে নি, আরে পড়ে নি না, রাষ্ট্রকূট পড়বো? বল কি পড়বো? হ্যাঁ, তোরা বল, যে তোরা আজকে তোরা যেটা বলবি সেটাই পড়াবো। তোরা যেটাই বলবি, হ্যাঁ বল। রাষ্ট্রকূট, ঠিক আছে, শুরু করো। কল্যাণীর চালুক্য। কি শুরু করবো? তার মানে এখানে চালুক্য বংশ তিনটা ছিল। বাতাবির চালুক্য পড়ে নিয়েছি, বোঝা গেছে তো? এরপরে পড়বো কল্যাণীর চালুক্য, বেঙ্গির চালুক্য। বোঝা গেছে তো? এখানে তাহলে কী পড়বো? কল্যাণীর চালুক্য, বেঙ্গির চালুক্য। আচ্ছা, আমরা একটা ট্রি আঁকি, গাছ আঁকি, দিলে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো দক্ষিণ ভারত আমরা কেমনভাবে পড়েছি। দেখো দক্ষিণ ভারত আমরা কি পড়েছি? 100 থেকে 250 সাল পর্যন্ত একটা পড়েছি, 250-র পরে অ্যাভাব 250 পড়েছি, তাই তো? এখানে আমরা কি পড়েছি? এখানে চের, চোল, পাণ্ড্য। চের, চোল কি পাণ্ড্য। 250 সালের এখানে কি পড়েছি? সাতবাহন বংশেরই একটা ছিল কি? সাতবাহনের উপরে কি তৈরি করেছিল? বকাটক। এই বকাটকের উপরেই হ্যাঁ বাতাবির চালুক্য। বাতাবির চালুক্যর পরে রাষ্ট্রকূট, রাষ্ট্রকূটের পরে কল্যাণীর চালুক্য। এরপরে সাথে বেঙ্গির চালুক্য থাকবে, এটা বাদ দিয়ে দাও। বেঙ্গির চালুক্য কি থাকবে? বেঙ্গির চালুক্য। এদিকে চোল, এই চোল বংশ যে ছিল, চোল বংশের উপরে কে ছিল? পল্লব, বকাটক, বাতাবির চালুক্য। পল্লবের সঙ্গে মারপিট হবে, হ্যাঁ। পল্লবের পরে কে আসবে আবার? চোল। রাষ্ট্রকূটের সঙ্গে চোলের মারপিট হবে, কল্যাণীর চালুক্যর সঙ্গে চোলের মারপিট হবে। সিকোয়েন্স ক্লিয়ার? তার মানে আমরা এদিকে কি পড়ে নিয়েছি? বকাটক পড়ে নিয়েছি, বাতাবির চালুক্য পড়ে নিয়েছি, পল্লবের বাতাবির চালুক্যর সঙ্গে পল্লবও পড়ে নিয়েছি, একসঙ্গে পড়ে নিয়েছি। তাহলে দুটো একসঙ্গে রাজত্ব চালাচ্ছিল, হ্যাঁ। এতদিন উত্তর ভারতে কী করছিলাম? একের পর এক চলতেছিল। উত্তর ভারতে একের পর এক চলতেছিল। আর এখানে কি হয়েছে? একের পর এক হচ্ছে। এখানে বাতাবির চালুক্য আছে, পল্লব আছে, এখানে চোল আছে, রাষ্ট্রকূট আছে, কল্যাণীর চালুক্য আছে। তার মানে এই পার্টটাকে আমরা অমিট করে দেবো। এটা চলে আসা মানে আমাদেরকে কী করতে হবে? দক্ষিণ ভারত আমাদেরকে কী করতে হবে? মুসলিম আক্রমণ ঢোকাতে হবে ভারতবর্ষে। তার জন্য এটাকে বাকি রেখে আগে স্টেপ জাম্প করে আমরা কল্যাণীর চালুক্য পড়ে নেব। তারও সঙ্গে চোলের মারপিট হবে, চোলের মারপিট দুজনেরই হবে। তো এটা পড়ে নিই, হ্যাঁ না উপরেরটা পড়বো? না চোল পড়বো? এটা পড়ে নেবো, হ্যাঁ চোল পড়াবো তাহলে। তাহলে আপনি তো ঠিক করেই নিয়ে আনছেন কি পড়াবেন কি না পড়াবেন।
তাহলে বলেও আর লাভ নেই, তবু তোরা বলবি, তোদের মনে ভালো লাগবে। কল্যাণীর চালুক্য। কি পড়াবো? কল্যাণীর চালুক্য। ক্লিয়ার হয়েছে তো? কি পড়াবো? কল্যাণীর চালুক্য। দেখো, কল্যাণীর চালুক্য পড়াবো। কল্যাণীর চালুক্যর প্রতিষ্ঠাতা কে ছিল? রাষ্ট্রকূট। দেখো এদিকে কি হয়েছে, কে পরাজিত হয়েছে? বাতাবির চালুক্য। বাতাবির চালুক্যর উপরে কে স্থাপন করেছে? রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটের প্রতিষ্ঠাতা কে ছিল? দন্তিদুর্গ। এবং শেষ রাজা কে ছিল? কর্ক দ্বিতীয়। শেষ রাজা কে ছিল? কর্ক দ্বিতীয়। এই শেষ রাজার উপর কে কল্যাণী চালুক্য স্থাপন হয়েছিল? কল্যাণী চালুক্যর প্রতিষ্ঠাতা কে ছিল? বলো, কর্ক দ্বিতীয় কে হারিয়েছিল? তৈলব দ্বিতীয়। কে হারিয়েছিল? তোরা কি এটা বুঝতে পারছিস নি? সিকোয়েন্স বুঝতে পারছিস নি? না নাম মনে রাখতে পারছিস নি? আরে সব মনে থাকবে। এখানে বাতাবির চালুক্য ছিল জয়সিংহ, দ্বিতীয় পুলকেশী, কীর্তিবর্মন। কীর্তিবর্মনকে পরাজিত করছে দন্তিদুর্গ, রাষ্ট্রকূট বংশ স্থাপনা করছে। দন্তিদুর্গ দিয়ে রাজা আসবে, রাজা আস্তে আস্তে কর্ক দ্বিতীয় আসবে, শেষ রাজা কে আসবে? কর্ক দ্বিতীয় রাষ্ট্রকূটের। তাকে পরাজিত করবে কে? তৈলব দ্বিতীয়। দিয়ে স্থাপন করবে কল্যাণীর চালুক্য। কিসের চালুক্য? কল্যাণীর চালুক্য। তাহলে কে রাজা আছে? তৈলব দ্বিতীয়। এই কল্যাণী চালুক্যর রাজধানী কল্যাণী, তাই তো? তৈলব দ্বিতীয় স্থাপন করেছে। আর এদিকে চোল ছিল, চোলের উপর পল্লব। পল্লবের সিং বিষ্ণু, মহেন্দ্র বর্মন, নরসিংহ বর্মন, নরসিংহ বর্মন দ্বিতীয়, বুঝছো তো? অপরাজিত। অপরাজিত হচ্ছে পল্লব বংশের শেষ রাজা। এই অপরাজিতের উপরেই চোল বংশ আবার আসবে। আদিত্য প্রথম। কে এসছে? আদিত্য প্রথম। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? কে এসছে? তৈলব দ্বিতীয়। কে এসছে? তৈলব দ্বিতীয়। এটুকু ক্লিয়ার হয়েছে? তৈলব ক্লিয়ার না? ক্লিয়ার না? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তো? এদিকে তৈলব কোন বংশ? কল্যাণী চালুক্য কে এসছে? তৈলব দ্বিতীয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? কে এসছে? কে এসছে? মনে থাকবে তো? মনে থাকবে না থাকবে নি? এটুকু ক্লিয়ার তো একদম? হ্যাঁ, একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে কি? হ্যাঁ, দেখো এটুকু ক্লিয়ার হয়েছে সবার? কোনো ডাউট নেই তো? দেখো তৈলব কি? তৈলব দ্বিতীয় এসছে। একদম ক্লিয়ার তো? হ্যাঁ, প্রতিষ্ঠাতাকে তৈলব দ্বিতীয়। এরপরে এসছে সোমেশ্বর। এরপরে কে এসছে? সোমেশ্বর। এরপরে কে এসছে? এরপরে সোমেশ্বর এসছে। এরপরে কে এসছে? সোমেশ্বর। ক্লিয়ার হয়েছে তো? এরপরে কে এসছে? সোমেশ্বর এসছে। সোমেশ্বর কী করেছে জানো তো? সোমেশ্বর তার মানে কি, এখানে কি চলছে? কল্যাণী চালুক্য। এখানে তখন কে আছে? আরে পল্লব তো কবেই শেষ হয়েছে, রাষ্ট্রকূটের আগেই পল্লব শেষ। রাষ্ট্রকূটকে অমিট করে রেখেছি, পড়তে হবে মনে রাখে এটা রাষ্ট্রকূট। তাহলে সোমেশ্বর কে ছিল তখন? চোল। চোলের রাজা ছিল। চোলের রাজাদের কাছে সোমেশ্বর, তার মানে যুদ্ধ কার হবে? এখানে কল্যাণী চালুক্যর সঙ্গে চোলের সঙ্গে যুদ্ধ হচ্ছে। এত মার মেরেছে, এত মার মেরেছে, এত মার মেরেছে, বোঝা যাচ্ছে তো? এত মার মেরেছে। কত মার মেরেছে বুঝতে পারছিস? এত মেরেছে, এত মেরেছে বেচারাকে।
এত পরিমাণে মেরেছে, বোঝা আছে তো? হ্যাঁ, লজ্জায় ঘৃণায় তুঙ্গভদ্রা নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে। তুঙ্গভদ্রা নদীতে কী হয়েছে? ঝাঁপ দিয়ে মারা গেছে। জল সমাধি বলা একে। সোমেশ্বর কী নিয়েছিল? জল সমাধি। সোমেশ্বর কী নিয়েছিল? জল সমাধি নিতে হয়েছিল। সোমেশ্বরকে জল সমাধি দিতে, লজ্জায় ঘৃণা। সোমেশ্বর ক্লিয়ার হয়েছে? সোমেশ্বর কী হয়েছিল? জল সমাধি। অর্থাৎ পড়ে গেলে তাকে কি বলা হয়? জল সমাধি বলা হয়। তাকে কী বলি? জল সমাধি। পড়ে গেলে নয়, জলে নিজের প্রাণ বিসর্জন করাকে কী বলা হয়? জল সমাধি। লজ্জায় জল সমাধি গ্রহণ করে দিয়েছিল। এরপরে এসেছিল বিক্রমাদিত্য 6। বিক্রমাদিত্য বানান কি রে? বিক্রমাদিত্য 6। বিক্রমাদিত্য প্রথম থেকে, সে চন্দ্রগুপ্ত দ্বিতীয় থেকে বিক্রমাদিত্য প্রথম চলে এসছে 14 পর্যন্ত। বিক্রমাদিত্য 14 পর্যন্ত আসবে। এখানে কত আসছে? বিক্রমাদিত্য 6। কে এসছে? বিক্রমাদিত্য 6। এর আর প্রয়োজন নেই। বিক্রমাদিত্য কত? 6। বিক্রমাদিত্য 6 এসছে। এর সময় বহু মহান মহান কবি ছিল। এর সময় কী ছিল? বহু মহান মহান কবি ছিল। তার মধ্যে একজন হচ্ছে বিলহন। বিলহন। আর তোমরা একটু নোটটা খুলে নাও তো, দেখো তোমাদের জ্ঞানেশ্বর লেখা আছে, ওটা বিজ্ঞানেশ্বর করে দাও। ইতিহাসের নোটে করে দাও জ্ঞানেশ্বর না করে বিজ্ঞানেশ্বর। জ্ঞানেশ্বর না করে দাও বিজ্ঞানেশ্বর। আছে? হ্যাঁ, দেখো এবারে জ্ঞানেশ্বর না করে বিজ্ঞানেশ্বর করে দিয়েছে তো। দুজন মহান ব্যক্তি ছিল। কে কে? বিলহন কবি ছিল, আর কে ছিল? বিজ্ঞানেশ্বর। বিলহনের লেখা পুস্তক বিক্রমাঙ্কদেব চরিত। বিক্রমাঙ্কদেব চরিত। বিলহনের লেখা পুস্তক বিক্রমাঙ্কদেব চরিত। বিলহনের লেখা পুস্তক। বিজ্ঞানেশ্বরের লেখা পুস্তক হচ্ছে মিতক্ষরা। বিজ্ঞানেশ্বরের লেখা পুস্তক। বিজ্ঞানেশ্বরের লেখা পুস্তক বোঝা গেছে না? যায়নি? বিজ্ঞানেশ্বরের লেখা পুস্তক, বিলহনের লেখা পুস্তক। বিলহনের লেখা পুস্তক। বিলহনের লেখা পুস্তক বিক্রমাঙ্কদেব চরিত। বিলহনের লেখা পুস্তক। বিজ্ঞানেশ্বরের লেখা পুস্তক মিতক্ষরা। দেখবি যেই পুস্তক লিখেছে রাজার সম্বন্ধেই বেশিরভাগ লিখেছে, কারণ রাজার সঙ্গে সঙ্গে নিয়ে যেত একজনকে। বিলহনের লেখা পুস্তকের নাম কি? হ্যাঁ, আর বিজ্ঞানেশ্বরের লেখা পুস্তক। বিলহনের লেখা পুস্তক। বিজ্ঞানেশ্বরের লেখা পুস্তক। বিলহনের লেখা পুস্তক। বিলহনের লেখা পুস্তক। বিজ্ঞানেশ্বরের লেখা পুস্তক। ক্লিয়ার একদম? কোনো ডাউট আছে? এরপরে আর কোনো মহান রাজা আসেনি, বোঝা আছে তো? এরপরে সোমেশ্বর 4। কে এসছে? সোমেশ্বর 4। শেষ রাজা কে ছিল? সোমেশ্বর 4। শেষ রাজা কে ছিল? সোমেশ্বর 4। সোমেশ্বর 4। তারপরে বেঙ্গি আসছিল, বেঙ্গির তো বাদ দিত, বোঝা যাচ্ছে তো? কে এসেছিল? সোমেশ্বর 4। ক্লিয়ার হয়েছে? কে এসেছিল? সোমেশ্বর 4। একদম ক্লিয়ার না? ক্লিয়ার না? একদম ক্লিয়ার তো? তার মানে এদিকে দেখো, আমরা রিক্যাপ করে নিই, পুরোটাকে ওভারভিউ করে নিই। ওভারভিউটা রিক্যাপ করি, দেখো বোঝা যাচ্ছে তো? এরপর বেঙ্গি চালুকও পড়ার দরকার নেই। বেঙ্গি বেকার, পড়ার দরকার নেই। বেঙ্গুর চালুকও কী দরকার নেই? পড়ার দরকার নেই। বেঙ্গির চালুকও কী দরকার নেই? পড়ার দরকার নেই। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, আমরা রিক্যাপ করি। দেখো একদিকে দেখো কি, মগধ মহাজনপদ, হরজঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কান্ন, সাতবাহন। এইখানে মৌর্যর সময়, মৌর্য আর শুঙ্গর সময়, মৌর্য শেষ শুঙ্গের সময় কে এসেছিল? আইএসপিকে, ইন্দো গ্রিক, শক, পল্লব, কুষাণ। এটা একসঙ্গে যাচ্ছে। সাতবাহন শেষ হয়েছে, ওই বংশের উপরই স্থাপন হয়েছে কি? বকাটক বংশ। আর এদিকে চলতে আছে কুষাণ, গুপ্ত, বর্ধন। বর্ধনের ওপর, বর্ধন শেষ,
বর্ধন শেষ, কনৌজ। কনৌজ মনে রাখো, ঠিক আছে। এদিকে সাতবাহন বংশের ওপর কে এসছে? হ্যাঁ, বকাটক। আর কে? বকাটকের উপরে বাতাবির চালুক্য, তার উপর রাষ্ট্রকূট, রাষ্ট্রকূটের উপর কল্যাণীর চালুক্য। এদিকে যখন বাতাবির চালুক্য ছিল, এদিকে কী ছিল? পল্লব। ওই পল্লবরা কার উপর ছিল? চোলকে। চোলকে একদম নিঃশ্বাস করতে পারেনি, চোলকে সামন্ত বানিয়ে রেখেছিল, পল্লব ছিল। যখনই পল্লবরা দুর্বল হবে, চোল আবার আসবে। এখানে চোল আসবে, যুদ্ধ করবে না, ওখানে রাষ্ট্রকূট চলে আসবে। ওখানে চালুক্যর জায়গায় কে আসবে? রাষ্ট্রকূট আসবে। বাতাবির চালুক্যর জায়গায় রাষ্ট্রকূট চোলের সঙ্গে যুদ্ধ করবে। রাষ্ট্রকূট মনে করো হর্ষবর্ধনের রাজধানী কী ছিল? কনৌজ নিয়ে মারপিট করতে যাবে কে? হ্যাঁ, পাল, পতিয়ার আর রাষ্ট্রকূট মারপিট করতে যাবে। রাষ্ট্রকূট ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তার উপর বসবে কে? কল্যাণীর চালুক্য। আর এই কল্যাণীর চালুক্য কী করবে? চোলের সঙ্গে যুদ্ধ করবে। চোলের সোমেশ্বরকে কী করেছে? জল সমাধি নেওয়াছে। চোলের সঙ্গে যুদ্ধ করবে। ধীরে ধীরে আস্তে আস্তে চোলও শেষ হতে থাকবে। চোল শেষ হতে থাকবে তো, আর এদিকে ধীরে ধীরে কল্যাণী, বেঙ্গি হতে হতে চালুক্য বংশ শেষ হতে থাকবে। রাষ্ট্রকূট উপরের সঙ্গে যুদ্ধ করেছিল। ধীরে ধীরে দক্ষিণ ভারতে কোনো রাজা থাকবে না। মুসলিম আক্রমণ ভারতে আসতে সুবিধা হবে। হ্যাঁ, ওই আমরা রাষ্ট্রকূটকে নিয়ে গিয়ে কোথায় যুদ্ধ করাবো? কনৌজ। পাল, পতিহার, রাষ্ট্রকূট। পালের এখানে পাল সামন্ত বানাবে সেনকে, পতিহাররা আসবে। পতিহারের ওপর আস্তে আস্তে করে কী আনবো? হ্যাঁ, পতিহার থেকে চৌহান পড়বো, চৌহান থেকেই পড়বো আস্তে আস্তে ধীরে ধীরে গজনবী, মোহাম্মদ বিন কাসিম, গজনবী, ঘোরি, কুতুবুদ্দিন আইবক, দাস বংশ, তুগলক বংশ, লোধি বংশ, ধীরে ধীরে মোগল সাম্রাজ্য, তারপরে চলে আসবে কি? ব্রিটিশ সাম্রাজ্য আসবে। সিকোয়েন্স বোঝা গেছে? ইতিহাসই কঠিন, দক্ষিণ ভারত এখনও পর্যন্ত কঠিন লাগছে। হ্যাঁ, যদি নিজে পড়ে নেও দক্ষিণ ভারত পাগলা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে তো?